আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে সিম্পল ক্রিস্পি অ্যান্ড টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা কতটা ক্রিস্পি তা কিন্তু এটার শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন আশা করি। আর এটা বানাতেও কিন্তু তেমন কিছু উপকরণই লাগে না, শুধুমাত্র একটি উপকরণ থাকলেই এই রেসিপিটা আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলুটাকে খোসা ছাড়িয়ে তারপর এভাবে পানির ভিতরে গ্রেট করে নিয়েছি। যে ছোট অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি যাতে একটু মিহি মিহি গ্রেট হয়। তারপরে একটা প্যানে একটু তেল দিয়ে তাতে দিয়ে দিব একদম মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ, রসুন, কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব। এগুলোকে একটু সটে করে নিচ্ছি। এগুলো একসাথে একটু সটে হয়ে গেলে এখানে 1 কাপ বা 1.5 কাপ পরিমাণে আমি পানি অ্যাড করেছি। তার সাথে অ্যাড করব স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এবার সেই গ্রেট করা আলুগুলো এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু মশলা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আরও এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। এবার এগুলোকে একটা নাড়াচাড়া দিয়ে তারপর এখানে অ্যাড করে দিব 1/2 কাপ মতো সুজি। এবার সুজিটাকে এই পানির ভিতরে অল্প আঁচে খুব ভালোভাবে কুক করতে হবে এবং নাড়াচাড়া করতে হবে কন্টিনিউয়াসলি। নাড়াচাড়া করতে করতে যখন এটা এরকম একটা ডোয়ে পরিণত হবে তখন এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে এটাকে গোল করে প্রথমে একটু লম্বা করে তারপর চ্যাপটা একটা শেপ দিয়ে দিচ্ছি। এরকম চ্যাপটা একটা শেপ দিয়ে তার উপর থেকে আমি এরকম চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এই যে কাটগুলো খুব বেশি যাতে ডিপ না হয়, খুব বেশি ডিপ হলে ভাজার সময় প্রবলেম হতে পারে, তাই এই কাটগুলো হালকা করেই দিয়ে নেবেন। তারপর আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পারলেন একটা আলু আর 1/2 কাপ সুজি দিয়ে কতগুলো নাস্তা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিব এই নাস্তাগুলো। আর এগুলোকে আমি খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, অল্প আঁচে একটু পরপর নেড়ে চেড়ে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এখন একটু এগুলোকে অ্যাসেম্বল করে দিচ্ছি। এরপর এগুলোকে মিডিয়াম আঁচে আমি ভাজবো একদম যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে, গোল্ডেন কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছিল। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা কিন্তু খুবই সিম্পল, চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। সন্ধ্যায় কিন্তু এটা হলে নাস্তাটা জমে যায়। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।